একসময় ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, একজন বিপ্লবী নেতার কন্যা। 1970-এর দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ তৈরি করে দিয়েছে। তবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পর ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন। যেতে হয় ভারতের নির্বাসনে। মার্কিন টেলিভিশন CNN এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। 2024 সালের ছাত্র বিক্ষোভে সহিংস দমন নিপীড়ন চলায় ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচলাবস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন। ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, যদিও তিনি জোর দিয়ে বলছেন তিনি এই অপরাধ করেননি। বাংলাদেশে কর্মরত ছিলেন এমন একজন ভারতীয় কূটনৈতিক অনিল ত্রিগুনায়েত। তিনি বলেন, নয়াদিল্লি শেখ হাসিনাকে কারাজীবন বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে নিজ দেশে ফেরত পাঠাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তার। সাবেক এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। এটি ভারতকে এমন একটি সম্ভাব্য ভিত্তি তৈরি করার সুযোগ দিচ্ছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারতের প্রত্যর্পণ আইন, সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দেশটির প্রত্যর্পণ চুক্তিতেও রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এ ধরনের পরিস্থিতির জন্য মূলত যুক্ত করা হয়েছে। এটি কোনো একটি দেশকে কারো অপরাধের ধরন রাজনৈতিক হলে তাকে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ দিয়েছে।